সাতক্ষীরা ৩ আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার আহফম রুহুল হক এবং তার পরিবার এর সদস্য এবং তার স্ত্রী ইলা হক সহ সকলের ব্যবসায়িক এবং ব্যক্তিগত ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তাদের অ্যাকাউন্টে অনিয়ম এবং অনিয়মতান্ত্রিক লেনদেনের বিষয়টি খুঁজে পেয়েছে এবং তারই তদন্ত করার জন্য ডাক্তার রুহুল হক এবং তার ছেলে এবং তার স্ত্রী ইলা হকের ব্যাংক হিসাব জব্দ করেছে। বাকিটা ভিডিও বিস্তারিততে। আকিবুজ্জামানের ডেস্ক রিপোর্ট। বিষয়ে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার বিষয়টি পরিষ্কার করেছে। বৃহস্পতিবার ৩ অক্টোবর বিআইএফ এর সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করে। হিসাব জব্দ করা ব্যক্তি ও তাদের ব্যক্তি মালিকানাধীন ব্যবসায়িক অ্যাকাউন্টের সব লেনদেন বন্ধ থাকবে আগামী ৩০ দিন। প্রয়োজনে লেনদেনের সময়সীমা বন্ধের মেয়াদ বাড়ানো হতে পারে। লেনদেন সংক্রান্ত স্থগিত করায় এই নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে চিঠিতে উল্লেখ করেছে। চিঠিতে আফম রুহুল হকের এবং তার স্ত্রী ইলা হক, ছেলে জিয়াউর হক ও মেয়ে মেহেজাবিন হকের নাম ও জাতীয় পরিচয়পত্রে তথ্য দেওয়া হয়েছে। উল্লেখ্য, ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর মাধ্যমে টানা ১৬ বছরের আওয়ামী লীগের শাসনের অবসান ঘটে। সরকার পরিবর্তনের পর থেকেই আহফম রুহুল হক গা ঢাকা দিয়েছেন। তিনি সাতক্ষীরা ৩ আসনের ৪ বার সংসদ সদস্য ছিলেন। তিনি আওয়ামী লীগ সরকারের আমলে স্বাস্থ্য ও পরিবার মন্ত্রীর দায়িত্বে ছিলেন ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত।